ধুর, এই সময় কেন ঝামেলাটা করতে হলো। যাই, সামনেই তো মনে হচ্ছে একটা মেকানিকের দোকান, না? হ্যাঁ। দাদা, কি হয়েছে? আরে হঠাৎ বন্ধ হয়ে গেল, আর কিছুতেই স্টার্ট নিচ্ছে না। একটু দেখুন তো। তেমন বড় সমস্যা না, তবে একটু সময় লাগবে। প্রায় ওই 30 মিনিটের মতো বসে থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি কাজ করুন, আমি পাশের দোকান থেকে ঘুরে আসছি। হালকা লিকারের একটা চা দিয়েন তো কাকা। এই নিন, এই নিন টাকা। সব ঠিক হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ দাদা, এখন একদম একদম ওকে, একদম ওকে। আরে এ কি কোথায় যাচ্ছেন? ভেতরে ঢোকা মানা। আমার একটা ইন্টারভিউ আছে। ইন্টারভিউ? সে তো অনেক আগেই শেষ হয়ে গেছে। না না, একটু একটু দেখুন না, আমি কি আর একটুও সময় পাবো না? একটা একটা সুযোগ। হ্যালো, হ্যালো মামা। আমি এত চেষ্টা করলাম তোর জন্য, তোর দ্বারা মনে হয় আর চাকরি হবে না। মামা, আমি আসলে জ্যামে আটকে গিয়েছিলাম। জ্যাম? আরে প্রতিবারই এক অজুহাত। আমি কি এমনি এমনি ওনাদের সাথে কথা বলে রেখেছিলাম? তোর যা কোয়ালিফিকেশন, তাতে এই সুযোগটা পাওয়া ভাগ্যের ব্যাপার ছিল। আমি দায়িত্ব নিয়েছিলাম যাতে তোর চাকরিটা হয়ে যায়, কিন্তু তুই। কি রে, আজকেও কি চাকরিটা হলো না? বাবা, তুমি শুধু ঠাট্টা করো আমাকে নিয়ে। এমনিতে সারাটা দিন খুব বাজে গেছে। আমার এখন একদম ভালো লাগছে না এইসব নিয়ে কথা বলতে। সারাদিন বাইরে দৌড়াদৌড়ি করে এসেছিস, আয় ফ্রেশ হয়ে খেতে বসবি। আমি সব গুছিয়ে রেখেছি। না না, কাল সকাল 10টা, এবার আর মিস করা যাবে না। সব ডকুমেন্টস হ্যাঁ ঠিকঠাক গুছিয়ে রাখা হয়েছে। কিরে, টাকা লাগবে? হুম। এই নে, দেখি এই 100 টাকা দিয়ে কোনো চাকরি ম্যানেজ করতে পারিস কি না। অনেক তো দৌড়ঝাঁপ করলি। ইন্টারভিউ তো দিলাম, কিন্তু মনে হয় না চাকরিটা হবে। হ্যাঁ, আর পারলাম না রাহুল। সব জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আমার মনে হয় আমার কপালে চাকরি নেই। দেখ, কত শান্ত এই নদীটা, কিন্তু এর নিচে স্রোত কত। আমাদের জীবনটাও সেরকম, বুঝলি? শুধু এক জায়গায় আটকে থাকলে হবে না। কি করা যায় বল? ব্যবসা করার ইচ্ছে আছে, কিন্তু ব্যবসা করব কি, মানে কি ব্যবসা করব? ফুচকা। আচ্ছা, ফুচকার ব্যবসা করলে কেমন হয়? ফুচকার ব্যবসা মানে? কেমন করে, মানে কিভাবে? পাড়ার মোড়ে যদি একটা ফুচকার দোকান হয় তাহলে কিন্তু খুব ভালো চলবে, কারণ এখানে কোনো ফুচকার দোকান তো নেই আশেপাশে। চাইলে কিন্তু এটা শুরু করতেই পারিস। কিন্তু ফুচকা বানানো, তারপর কিভাবে কি করতে হয়, আমি তো কিছু জানি না। একা কিভাবে কি করব? আরে তুই শুধু কিছু টাকার ব্যবস্থা কর, ফুচকা বানানো একদম সহজ। কিন্তু বাবা এই ব্যবসার জন্য টাকা দেবে? আর আহা, এত ভাবিস না, আর আমি তো আছি। তুই শুধু তোর বাবাকে ম্যানেজ করে টাকাটা জোগাড় কর, বাকি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে চল এখন। তোরা কি সত্যি এটা পারবি, চাকরি না করে এই ফুচকার দোকান চালাতে? বাবা, চাকরির পেছনে ছুটে যা পাচ্ছি না, তার চেয়ে নিজের কাজ করা অনেক ভালো। ঠিক আছে, কর তোরা। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিস, এটাই বড় কথা। দেখ বন্ধু, দোকানটা হয়ে গিয়েছে, এখন শুধু কাস্টমার আসার পালা।
কি রে, একটা কাস্টমারও তো আসছে না রে, আমাদের ব্যবসা কি চলবে না? আরে ব্যবসা করতে এসে এত তাড়াহুড়ো করলে হবে? দেখবি সময় মতো ঠিক লোক আসবে। ওই তো একজন আসছে। বাবা আমাকে ফুচকা দিও, কিন্তু পার্সেল করে দিও। এই নিন দাদা, একদম ঝাল কম দিয়ে বানিয়েছি। এই নিন আপনার পার্সেল। এই নাও টাকা। রাহুল, খেয়াল করেছিস ওই বয়স্ক লোকটা প্রতিদিন সে আমাদের দোকান থেকেই ফুচকা নিচ্ছে? হ্যাঁ, কয়েকদিন ধরেই দেখছি। এর পিছনে কোনো কারণ থাকতে পারে কি? জানি না, তবে যাই হোক একটা নিয়মিত কাস্টমার তো পেয়েছি। আসলেই তো লোকটা আজকেও এসেছে দেখছি। এই নিন কাকা আপনার পার্সেল। আপনি তো প্রতিদিনই পার্সেল নেন। এই নাও টাকা। আরে বিমলদা একটু দাঁড়ান, শুনে যান। কি ব্যাপার রামচরণ, কিছু বলবে কি? খবরের কাগজে কি আজ কোনো বিশেষ কিছু দেখেছো? আরে মশাই, খবরের কাগজ ছাড়েন, আপনার ঘরের তাজা খবরের কি অবস্থা? আমার ঘরের আবার কি খবর, পরিষ্কার করে বলো তো। আরে না বিমল বাবু, আপনার ছেলে রুদ্রর কথা বলছি। কত বড় ছেলে, পড়াশোনা শেখালেন, শেষমেশ কিনা পাড়ার মোড়ে তেঁতুল জল গুলছে, ফুচকার দোকানদার বানালেন ওরে। ঠিকই তো, আমরা তো ভাবলাম রুদ্র এবার শহর গিয়ে চাকরি করবে, তা না, এখন সে প্লেট হাতে নিয়ে বলছে দাদা ঝাল কেমন দেব। হ্যাঁ, দেখতে কেমন দেখায় না বিমলদা? সমাজ কি বলবে বলুন তো? ওহো, ফুচকার কথা বলছিস? তা সমাজ কি বলবে আমি জানি না, তবে রুদ্রর ফুচকার যা স্বাদ, সমাজ তো দেখি ওখানেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আরে বিমলদা, আপনি ওদিকে সায় দিচ্ছেন? আমার ছেলে চাকরির পেছনে না ছুটে ও নিজে কিছু করছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, এটাই আসল কথা। তা অবশ্য ঠিক, কিন্তু ওই যে লোকে বলে, লোকে তো অনেক কিছুই বলে, কিন্তু আমি ওর কাজে খুব খুশি। আরে রুদ্র, জলদি আয় জলদি আয়, দেখ ঘরে কে এসেছে। একজন বিশেষ লোক তোর সাথে কথা বলতে এসেছে। আমার সাথে? দেখি তো, এই অসময়ে আবার আমার সাথে দেখা করতে এলো কে? এই যে বাবা, এই এই ছবিগুলো দেখো। হ্যাঁ দেখ তো, সবগুলোই অনেক সুন্দর। তোর কোনটা পছন্দ হয় দেখ তো। আরে এ কি কাণ্ড! মা, এসব কি হচ্ছে? আমি এখন কোনো মতে বিয়ে করছি না। আরে বাবা, বয়স তো আর কম হলো না, আর লজ্জা করতে হবে না। না বাবা, অচেনা একটা মেয়েকে এই বাড়িতে নিয়ে আসবো, সে কেমন স্বভাবের হবে কে জানে। আহা রুদ্র, তোর যদি কোনো পছন্দ থাকে সেটা বল। না মা, আমার কোনো পছন্দ নেই। তাহলে সমস্যা কোথায়? এখন আমি এসব নিয়ে ভাবছি না। আসল কথা হলো, আমি মায়ের হাতে রান্না ছাড়া মুখে দিতে পারি না। কোথাকার কে আসবে, তার রান্না আমি খেতে পারবো কিনা, সবার সাথে হাসি মুখে মিশতে পারবে কিনা, আমি এসব এসব বিয়ে কথা বলতে চাই না। আরে রুদ্র ভাই যে, তা আজ ফুচকার ব্যবসার কি খবর? তা সকাল সকাল মাছের বাজারে কি মনে করে? তুমি তো কখনো মাছের বাজারে আসো না। ভাবছি বাড়ির জন্য একটা বড় মাছ নিয়ে যাব, বেশ বড় সড়ো হওয়া চাই। এই দেখো রুদ্র ভাই, একদম টাটকা রুই, ওজনে পুরো 2.5 কিলো হবে, দেবো? হ্যাঁ দাও। তা কত টাকা দেব? আগে পুরোপুরি 400 টাকা দিও। এই নাও তোমার 400 টাকা। আমি চললাম, রোদের তেজ বাড়ছে, আমার সেই ফুচকা বানানোর আনাজ কিনতে হবে আবার। মা, ও মা, কোথায় গেলে তুমি?
বাবু, ব্যাগটা আমাকে দেন। কে রে তুই? আর এখানে কি কি করছিস? হ্যাঁ, আমি বিন্দু। কাকিমা আমাকে আজকে থেকেই এ বাড়িতে কাজে আসতে বলেছিল। আমি আপনাদের নতুন কাজের লোক। নতুন কাজের লোক? ও ও আচ্ছা, এই নাও, এই এই মাছটা মাকে দেবে। আহা মা, এই মাছের ঝোলে যা স্বাদ হয়েছে না, আমি আর কি বলবো। সত্যি মা, আসলে এই তোমার হাতের রান্না একেবারে সেরা। এই রান্নার কোনো তুলনাই হয় না। কি রে রুদ্র, আজ তো দেখি থালার ভাত নিমেষের মধ্যে গায়েব করে দিলি। আসল জাদু তো মায়ের হাতে। এই এই যে সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝোলটা হয়েছে, এটা কি বাইরের কোনো মেয়ে জীবনেও রাঁধতে পারবে? আমি তো আগেই বলেছি, এই মায়ের হাতে রান্না ছাড়া আমার মুখে অন্য কোনো রান্না চলবেই না। তা রান্নাটা তো সত্যি খুব পছন্দ হয়েছে। সব একদম পারফেক্ট, একেবারে মাপে মাপে। তোমার এই রান্নার জন্যই তো আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারি না। শুনলে গো তোমার ছেলের কথা, মায়ের হাতে রান্না ছাড়া নাকি ওর মুখে কিচ্ছু রোচে না। তা রুদ্র, আজকে রান্না তো আমি করিনি। হ্যাঁ, কি বললে তুমি? তুমি রান্না করোনি? আমি আমি তো ছোটবেলা থেকে তোমার হাতের রান্না চিনি না ভেবেছো? হ্যাঁ, তুমি তুমি নিশ্চয়ই মজা করছো। ধুর পাগল, আমি কেন তোর সাথে মজা করতে যাব? আজকে তো সব রান্না বান্না একাই বিন্দু করেছে। ওই যে আমাদের নতুন কাজের মেয়েটা। না 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 না, এ হতেই পারে না। এত এত সুন্দর রান্না! আরে রুদ্র, তোর মা একদম সত্যি কথাই বলছে রে। মেয়েটার রান্নার হাত আসলেই দারুণ জাদুকরি। আসুন আসুন দাদারা দিদিরা, এদিকে আসুন, আমার দোকানে আসুন, ভেতরে বসে আরাম করে সুস্বাদু ফুচকা খাবেন। আসুন আসুন, এদিকে আসুন। ঠিকই তো, এই দোকানটা তো অনেক সুন্দর, আর ভেতরে বসার জায়গাও আছে। এই সবাই এই দোকানেই চলো, চলো চলো। দেখ রাহুল, কাণ্ডটা দেখ। লোকজন আমাদের দোকানে না এসে সবাই ওদের দোকানে ভিড় জমিয়েছে, আর আমরা এখানে বসে বসে মাছি তাড়াচ্ছি। আর বলিস না ভাই, ওই দোকানে নাকি আবার ফুচকার সঙ্গে ঠান্ডা জল ফ্রি দিচ্ছে। আর কত বড় দোকান দেখেছিস, সাথে আবার কি সুন্দর করে সাজানো রয়েছে। পাবলিক তো ওই দিকেই দৌড়াবে। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না রে, আমাদেরও তো দোকানটা বড় করতে হবে। একদম ওই রকম চাকচিক্য ছড়াতে হবে, যাতে কাস্টমার দেখলেই সোজা টেনে চলে আসে। বলা তো সহজ বন্ধু, কিন্তু দোকান বড় করা কি মুখের কথা? এত টাকা আমরা পাবো কোথায়? আমার তো কিছুই মাথায় আসছে না, বাবাকে বলে দেখতে হবে। কি হয়েছে? আজ দোকানের এই হাল কেন? কোনো হাঁক ডাক নেই, কাস্টমারের ভিড় নেই। হ্যাঁ, চটপট আমার পার্সেলটা রেডি করো দেখি। আপনার পার্সেল তো রেডি করছি, তবে কাস্টমারের কথা আর বলবেন না। ওই দেখুন, পাশে কেমন নতুন সাজে ফুচকার দোকান খুলে বসেছে সবাই। আর এই দেখে আমাদের সব কাস্টমার তো ওই ঝকঝকে আলোর দিকেই চলে গিয়েছে। আমরাও তো ভাবছি আমাদের দোকানটা একটু বড় করব, কিন্তু পকেট তো ফাঁকা। ও, এই ব্যাপার। আচ্ছা, এই নাও টাকা, আমি গেলাম। রাহুলও আসলো না, বললো এখন কাস্টমার কম, আমি একাই সামলাতে পারবো। আছেও, আর আসবে কি না কে জানে। দাও দেখি আমার পার্সেলটা। এই নিন আপনার পার্সেল। এই নাও টাকা, আর এই খামটা রাখো। এ কি কাকা বাবু, এর ভেতর কি আছে? এটা রেখে দাও, এখন একদম খুলবে না, সোজা বাড়ি যাবে, রাতে গোপনে খামটা খুলবে। আচ্ছা কাকা। আমি চললাম, তোমার কাকিমা আমার ফুচকার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। ওরে বাবারে রুদ্র, এত টাকা! কিন্তু উনি আমাকে এতগুলো টাকা দিল কেন? আরে, একটা চিঠিও দেখছি এর ভেতরে।
এই টাকা দিয়ে বড় একটা ফুচকার দোকান খোলো, আর আমি হব তোমার প্রথম কাস্টমার। ইতি শেখর। বাবা, দোকানের যা অবস্থা, আশেপাশে বড় বড় দোকান হওয়ায় আমার ছোট দোকানটার দিকে কেউ তাকাচ্ছেই না। কাস্টমার সব ওই দিকেই চলে যাচ্ছে। আমাকে কিছু টাকা দাও, আমি দোকানটা একটু বড় করি। সফলতা পেতে হলে অনেক পরিশ্রম আর ধৈর্যের সাথে করতে হয়। নিজের চেষ্টায় আস্তে আস্তে টাকা জমা, তারপর সেই টাকায় দোকান বড় কর। ভাই, শেখর নামের এক বাবুকে চেনেন? ধুতি পাঞ্জাবি পরে সবসময় আসে, আমাদের ফুচকার দোকানে নিয়মিত কাস্টমার ছিলেন। ওই শেখর বাবুর তো কোনো খোঁজ পাচ্ছি না কয়েকদিন ধরে। এখন কি করবি? এই টাকাটা খরচ করবি? উপায় কি বল? হ্যাঁ, ওই টাকা দিয়েই দোকান বড় করব। চল, কাজ শুরু করি। দেখ রুদ্র, দোকান তো অনেক বড় হলো, এখন কি কাস্টমার টিকবে? আসুন, মানুষ সাজসজ্জা দেখে আগে আসে, তারপর স্বাদের খবর নেয়। একদম ঠিক কথা বলেছিস। কিন্তু হ্যাঁ, ব্যবসা ভালো হলেই ওই লোকটার টাকা ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, আমিও এটাই ভেবেছি। দোকান তো দেখছি পুরো বদলে ফেলেছো। আরে কাকা বাবু, আপনি? অনেকদিন পর আপনাকে দেখলাম। দোকানটা বড় করলাম শুধু আপনার ওই টাকার জোরেই, কিন্তু আপনি তো আর আসছিলেন না যে। এই একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আর বলেছিলাম না তোমার দোকানের প্রথম কাস্টমার কিন্তু আমিই হব। আচ্ছা, এখন আমাকে ফুচকা দাও। এই নিন, আজকে কিন্তু আপনি টাকা দিতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে, কিছু বলবি? হ্যাঁ, আসলে পরের কয়েকটা দিন আমি আসতে পারবো না, আমি কাকিমাকে বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোর কাজ থাকলে যা, তবে খুব বেশি দেরি করিস না কিন্তু। ঠিক আছে, আমি এখন আসি। কি রে রুদ্র, কিছু নিয়ে ভাবছিস? কাউকে খুঁজছিস মনে হচ্ছে। না রে রাহুল, লক্ষ্য করছিস শেখর বাবুর যে কয়দিন কোনো খবর নেই। হ্যাঁ রে, কিন্তু লোকটা যে আসছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। লোকটা আমার বিপদের দিনে এত বড় সাহায্য করলো, আর এখন হঠাৎ গায়েব হয়ে গেল। দোকানটা না হয় তুই একাই সামলা, আমি আজ একটু ঘুরে আসি, দেখি কোনো খোঁজ পাই কিনা। আচ্ছা যা। শুনুন মশাই, এই এলাকায় শেখর নামে এক বাবু থাকেন, ওনার বাড়িটা ঠিক কোন দিকে বলতে পারেন? শেখর বাবু, ওনার বাড়ি তো সামনে রাস্তা ধরে সোজা গিয়ে একটা দোতলা বাড়ি। ধন্যবাদ। কাকা, ভেতরে আসবো? আরে বাবা, তুমি এখানে? এসো এসো, ভেতরে এসো। আপনি কয়েকদিন দোকানে আসেন না, ভাবলাম কোনো বিপদ হলো কিনা, তাই খোঁজ নিতে নিতে চলেই এলাম। আর বলো না বাবা, তোমার কাকিমার শরীরটা একটু খারাপ হয়েছে, তাই আমি আর ঘর থেকে বেরোতে পারছি না। ও আচ্ছা। বিন্দুমা, কোথায় রে? একটু এদিকে আয় দেখি। বিন্দু, তুই এখানে কি করছিস? আরে বাবা, ও আমার মেয়ে বিন্দু, তুমি ওকে চেনো নাকি? আপনার মেয়ে মানে? ও তো আমার বাড়িতে কাজ করে। বাবা, মা, তোমরা এখানে কি করছো? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই তো এসেই পড়েছিস, তাই আমরাও খোঁজ নিতে নিতে চলে এলাম। তা এসে দেখি কাণ্ড কারখানা। আমাদের ছেলে তো দেখি ফুচকার দোকানের খদ্দেরের বাড়ি এসে আড্ডা মারছে। আসলে পরিস্থিতিটাই এমন ছিল। রুদ্র, কয়েকদিন আগে হরিপদ ঘটকের আনা ছবি দেখে তো খুব নাক ছিটকাচ্ছিলি। বলছিলি অচেনা মেয়ে এসে রান্না বান্না পারবে কিনা, তোর মায়ের হাতের রান্নার মতো স্বাদ হবে কিনা। তোর পছন্দ হবে কিনা দেখার জন্যই আমরা প্ল্যান করে বিন্দুকে আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম। এখন বল তো বাবা, বিন্দু মা তোকে পছন্দ মতো খাবার রান্না করে খাওয়াতে পারবে তো? আরে বাবা,
মানে তলে তলে এত প্ল্যান, আর আমি কিছুই জানি না। এখন তো জানলি, তা কি বলছিস? তোর তো খুব শখ ছিল এমন কাউকে পাওয়ার যে তোকে মনের মতো রান্না করে খাওয়াবে। এখন বিন্দুকে দেখে তোর পছন্দ হয়েছে তো, নাকি এখন অন্য কোনো অজুহাত বের করবি? শোন রুদ্র, এসব লুকোচুরি করার দিন শেষ। বিন্দু মেয়েটা কাজের ক্ষেত্রে যেমন, রূপে গুণেও তেমন। কিরে, তুই কি বলিস? আমি আর কি বলবো বাবা, তোমরা তো সব ঠিকই করে রেখেছো।